আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন শেষ হতে না হতেই এবার ভার্চুয়ালি তুমুল বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত শিবির নেতাকর্মীদের। জুলাই অভ্যুত্থান ও সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে একসঙ্গে মাঠে কর্মসূচি পালন করা দল দুটির এই বিরোধ রাজনীতিতেও তৈরি হয়েছে নানা কৌতূহল। এর আগে অভ্যুত্থানের পর আন্দোলনের ক্রেডিট নিয়ে সমন্বয়কদের বড় একটি অংশ বর্তমান এনসিপি ও তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিরোধ ও পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া নিয়ে সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে এক কাতারে ফের মাঠে নামেন উভয় দলের নেতাকর্মীরা, কিন্তু আন্দোলন শেষ হতে আবার স্পষ্ট হয় মতবিরোধ। জাতীয় নাগরিক পার্টি এক বিবৃতিতে সরাসরি মুক্তিযুদ্ধকালীন সহযোগীদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। জামায়াত ইসলামকে ইঙ্গিত করে এনসিপির বিবৃতিতে বলা হয়েছে, 1971 সালের গণহত্যায় যাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের জনগণের সামনে রাজনৈতিক দায় স্বীকার করা ও ব্যাখ্যা দেওয়া উচিত। দলটি মনে করে জাতীয় ঐক্য গঠনের পথে এটি একটি নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। বিবৃতিতে এনসিপি বলে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে ফ্যাসিবাদ বিরোধ আন্দোলন হয়েছে সেখানে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে ইতিহাস বিরোধী ও দলীয় স্লোগান দিয়ে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এতে ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। এনসিপি আরো বলে, জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় এক পক্ষ আপত্তি জানালেও এনসিপি সদস্যরা তা পালন করেছে। অন্যদিকে দেশের সার্বিক পরিস্থিতিতে সংবেদনশীলতা, কোনো উস্কানি বা অপ্রীতিকর ঘটনার সঙ্গে না জড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার মতে, স্বাধীনতার পর থেকে দেশের কাঙ্ক্ষিত পরিবেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবস্থা অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে অতীতের বিভাজন থেকে বেরিয়ে একটি বৃহত্তর ঐক্যের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়া সম্ভব। এজন্য দলের সব পক্ষকে দায়িত্বশীল আচরণ এবং জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।